এই যে মঞ্জুর ভাই যেটা বলছে এটা বলার অনেকগুলির সাথে আমি একমত, কারণ এখানে আর বলার তেমন একটা কিছু নাইও। যে সনদটা কি, সনদ মানে এটা দলিল। তো আমাদের সবচেয়ে বড় সনদ হলো আমাদের সংবিধান। তো সংবিধানের সর্বসম্মতক্রমে সংসদে পাশ হওয়ার পরে সেই সংবিধানকে আমরা কাইটা টুকরা করে এটাকে করে ফেলছি। তো যেখানে ন্যাশনাল, এর উপর আর কোনো সনদ থাকতে পারে না, জাতীয় যে আমাদের সংবিধান, সংবিধানের মধ্যে আমরা ঐক্যমতের পরে পরিবর্তন করতে হয়েছে। আর এখন যে ওনারা যে দলিল বলতেছে সনদ, এই দলিলটা কিসের উপরে ভিত্তি করে, ওনাদের অথরাইজেশনটা কোথায়, এই সনদ করার অধিকার তাদের কে দিছে? এবং এই যে সনদের যাতে জড়িত যারা, তাদের অনেকের টাকা ফেরত দিতে হবে। কারণ এখানে আপনি সংবিধানের অধীনে শপথ নিলেন, সংবিধানের কোথায় এই ধরনের কমিটি করার সরকারের এখতিয়ার নাই। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে, ইলেকশন দিবে, এর বাইরে কোনো পলিসি নির্বাচন নীতি নির্ধারণ, আমি প্রথম থেকে বলে আসছি এইগুলি, এই যে এখন যেদের উপস্থাপক হচ্ছে এরা যারা হচ্ছে সবগুলির এদের সুপ্রিম কোর্টের কারোর সচিব পদমর্যাদা দেওয়া হচ্ছে, এগুলি সকল টাকা পয়সা তাদের ফেরত দিতে হবে। কারণ এইখানে ওনার কোনো এখতিয়ার নাই। ওনার যে জুরিডিকশন আছে, এই জুরিডিকশন হচ্ছে শুধু ইলেকশন করা। উনি ইলেকশন কমিশনকে সংস্কার করতে পারবে, ইলেকশন করার জন্য যা যা করার তাই করতে পারবে, অন্য কোনো জিনিস করার ওনার কোনো এখতিয়ার নাই। ওনারা হলো ম্যানেজার, তাও এরা ম্যানেজার না, এরা জবরদস্তি দখলদার। কিন্তু জনগণের নির্বাচিত সরকারে পালাইতে হয়েছে, সেখানে তারাও যদি নির্বাচিত সরকারও করে, সেখানে তাদের রেফারেন্ডাম নিতে হবে। এদের রেফারেন্ডাম নেওয়ারও কোনো অধিকার না, শুধু ইলেকশন রিলেটেড রেফারেন্ডাম নিতে পারে যে ইলেকশন কিভাবে করবে, টাইম কিছু দরকার হলে কি বাড়াইতে পারবে, কমাইতে পারবে, সেটার জন্য ওনারা রেফারেন্ডাম নেবে। অন্য কোনো জুরিডিকশনের বাইরে ওনারা যাইতে পারবে না। এখন আইন না জানলে সবে পারে। এই যে একটা সচিব পদ মর্যাদা কন্ট্রাক্ট করার জন্য, একটা সচিব পদ মর্যাদায়, এখানে মঞ্জু সাহেব সচিব পদ মর্যাদা ছিল, অনেক লেখাপড়া অনেক কিছু করে আসে, একটা টোকাই টাইপের লোকের একটা, আমি এই প্রসঙ্গে একটা গল্প বলি। একজন পাঠান আপনার আর্মিতে ঢুকতে গেছে সিপাহী পদে, তো ওরে বলছে তোমার নাম কি, বলে রুল আমিন হাওলাদার। ও বুঝছে হাবিলদার, বলছে 14 বছর নকরি করি আমি হাবিলদার, তুমি ঢুকার সময় হাবিলদার? হ্যাঁ। তো এখন এখানে বাইরে থেকে রাস্তা থেকে ধরে আসা তারে সিনিয়র সচিব। আরে ভাই, পৃথিবীর কোথাও সিনিয়র সচিব বলে কোথাও নাই, সিনিয়র সহকারী সচিবও আছে। এখানে একটা পোস্ট, এই কামাল নাসের এটা চালু করছে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। এটা তো লিমিটেড কোম্পানিও না, একটা গ্রামীণ ব্যাংকও না, যে আমার একটা মনে চাইছে একজন পছন্দ করলাম নিয়ে নিলাম। হ্যাঁ, এটা এইসব ব্যাপার না। যেমন বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র জেনারেল ম্যানেজার যদি 1 টাকা না মিলে সারা রাত হিসাব করে, কিন্তু পকেটে 5 টাকা দিলে হবে না, এটা মিলাই দিতে হবে। তো রাষ্ট্রের টাকাটা, প্রতিটা জিনিস, প্রতিটা টাকা পাই পার দিক, প্রতিটা রুলস এর বাইরে কোনো খরচ করতে পারবে না। তো সেখানে যাচাই বাছাই করে করতে হবে। নিয়োগ করতে গেলে বিজ্ঞপ্তি দিতে হবে। এই যে কমিশন গুলো নিচ্ছে, যে কিসের ভিতরে কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বিশেষ সহকারে নিচ্ছে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সচিব নিয়ে নিল, সিনিয়র সচিব করলো। তো এখন এটা তো লিমিটেড কোম্পানি না, এগুলি প্রত্যেকটা জিনিস হিসাব দিতে হবে। এগুলি তো কমিশন বলে, এগুলো তো কমিশন না। কমিশন করতে হলে আপনার আইন করতে হবে, একটা কমিশনের পেছনে একটা করে আইন। এটা হলো ক্যাবিনেট ডিভিশন থেকে একটা করে কমিটি করে দিয়েছে, কমিটি করে বলেছে কি কমিশন, তুমি কমিশন কমিটি। আচ্ছা, কমিটির যদি হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি সমমর্যাদার বেতন ভাতা দেওয়া হচ্ছে, এবং এইটা হলো একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, ওনার জানাশোনা লোকেরা রিহ্যাবিলিট করার জন্য রাষ্ট্রের টাকা দিয়া। এবং আমরা দাবি করবো অনুষ্ঠানের মাধ্যমে এই পর্যন্ত কমিশনের পিছনে কত টাকা খরচ, রাষ্ট্রের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, এই টাকাটা যে ব্যয় করা হচ্ছে। কারণ এখানে যদি কমিটি করা হয়, কমিটির সুপ্রিম কোর্টের বিচারপতি সমমর্যাদা কি করে দেয়, তার ওদের একটা ভাতা, বেতন ভাতা, গাড়ি, তেল, এগুলি সব দেওয়া হচ্ছে। আর এদের খালি টাইম বাড়ানো হচ্ছে। হ্যাঁ, 6 মাসের জন্য নিয়ে প্রতি বছর মারাতে, এই যে টাইম বাড়ানো হচ্ছে। একটা কমিটি করুক আর কমিশন করুক, একটা কমিটি করলে কমিটি কতদিনের পর্যন্ত করতে পারে সেটা লিমিট থাকে। কমিটি 1 বছর 10 বছর পর্যন্ত একটা কমিটি করে রাখা যায় না। মঞ্জু সাহেব যেটা বলছে, রাইটলি বলছে যে এটা কমিটি, তো কমিটি করলে কমিটির মেয়াদ কতদিন হবে? কমিটির 3 মাসের বেশি কোনো কমিটিও হইতে পারবে না। এটার হাইস্ট এটার ডেডলাইন দেয়া আছে। এটা কমিটি করলে কি করতে হবে, এটুক বেশি কি করতে হবে, 3 মাস 6 মাসের জন্য করছে, আবার টাইম বাড়াচ্ছে আর কি। 6 মাস না, ওটা করতে পারবে না। তো ওটা করতে পারবে একটা কমিটি। এটা কোনো বিমান আবিষ্কার না, এটা কোনো ভ্যাকসিন আবিষ্কার না যে এটা ক্যালকুলেশন করার আছে, হেলথ এর ব্যাপার আছে, পাবলিক হেলথের কোনো জায়গায় ইয়ে হয় কিনা, হ্যাজার্ড হয় কিনা, সেই কিছু আছে। এটা কমিটি কিছু রিকমেন্ডেশন দিবে, সুপারিশ দিবে। তো সুপারিশ দেওয়ার জন্য তো এটা 2 সপ্তাহে তো যথেষ্ট। আর যে 2 সপ্তাহ 3 সপ্তাহ করতে পারে না, সে এটা তো টেকনিক্যাল কোনো বিষয় না যে বিমানের ক্যালকুলেশন করতে হবে, লোড ভারসাম্য রাখতে হবে, নাহলে এক ডানা বেশি ওজন হইলে আরেক ডানা কম হলে এটা ভেঙে পড়বে, তা তো না।
এই কমিটির মধ্যে যেইগুলি এক্সিস্টেন্স তো আছে, এটা রুলস একটা তো আছে, ওটাকে পরিবর্তন করে সেটার জন্য এত সময় লাগার দরকার নাই তো। এটা আসল উদ্দেশ্য কি, ওনার পরিচিত লোকজনকে রিহেবিলিট করে রাষ্ট্রের টাকা লালন পালন করা, আর কিচ্ছু না। আর এদের যদি আত্মমর্যাদা থাকে 6 মাস পরে 3 মাস পরে বাড়ায় টাইম, এটা তো ডেলি লেবারের মতো। এটা তো এরকম করে আত্মমর্যাদাশীল কোনো লোক তো এই কমিশনে যাবে না। ধন্যবাদ আমাদের।